মরুর বুকে উঠল যে চাঁদ আলোয় হলো ধন্য, তারি নামে দোয়া করি মোহাম্মদ প্রিয়জন। টম, আরফাদ, আসসালামু আলাইকুম আরমান ভাই। ওয়ালাইকুম সালাম। আরফাদ, একটা খুব ভালো খবর আছে। কি খবর আরমান ভাই? আমাদের বাড়ির পাশে উদ্যানে সেখানে গানের কনসার্টের আয়োজন করা হয়েছে। তুমি কিন্তু কাল সেখানে আমার সাথে যাবা। আমরা গান শুনবো, সেই সাথে অনেক আনন্দ করব। আরমান ভাই, গানের কনসার্টে যাওয়া হারাম। আরে বাদে কি বলছে হারাম? তুই জানোস সমাজের এদের কদর কত। তোকে আমাকে কে চেনে? এদেরকে সবাই চিনে। যারা গান বাজনা করে তারা হচ্ছে শিল্পী। আর আমাদের দেশের সংস্কৃতি হচ্ছে গান বাজনা। তুই কি শিল্প চর্চা করতে চাস না? আরমান ভাই, একটি মুসলিম রাষ্ট্রের সংস্কৃতি কিভাবে গান বাজনা হতে পারে? এগুলো সম্পূর্ণ হারাম। আমার আগে বোঝা উচিত ছিল। তোর মতো খ্যাত কি হাই কোয়ালিটির গানে কনসার্টে যেতে পারবে? আব্বা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মা আয়েশা, অনেকদিন ধরে তোমার গজল শোনা হয় না। আজ ছুটির দিনে তুমি আমাদেরকে একটা গজল শোনাও। জি আব্বাজান, শোনাচ্ছি। শোনো শোনো ইয়া ইলাহি, আমার মোনাজাত শোনো, আমার মোনাজাত। শোনো শোনো ইয়া ইলাহি, আমার মোনাজাত শোনো, আমার মোনাজাত। তোমারি নাম জপে যেন হৃদয় দিবস রাত, যেন হৃদয় দিবস রাত। তোমারি নাম জপে যেন হৃদয় দিবস রাত, যেন হৃদয় দিবস রাত। শোনো শোনো ইয়া ইলাহি, আমার মোনাজাত শোনো, আমার মোনাজাত। যেন কানে শুনি সদা তোমারি কালাম, হে খোদা। যেন কানে শুনি সদা তোমারি কালাম, হে খোদা। শোনো শোনো ইয়া ইলাহি, আমার মোনাজাত শোনো, আমার মোনাজাত। চোখে যেন দেখি শুধু কুরআনের আয়াত, চোখে যেন দেখি শুধু কুরআনের আয়াত। শোনো শোনো ইয়া ইলাহি, আমার মোনাজাত শোনো, আমার মোনাজাত। দুঃখে যেন জপি আমি কালমা তোমার দিবস জামি। শোনো শোনো ইয়া ইলাহি, আমার মোনাজাত শোনো, আমার মোনাজাত। দুঃখে যেন জপি আমি কালমা তোমার দিবস জামি। দুঃখে যেন জপি আমি কালমা তোমার দিবস জামি। শোনো শোনো ইয়া ইলাহি, আমার মোনাজাত শোনো, আমার মোনাজাত। মসজিদেরি ঝাড়ু বরদার হোক আমার হাত, মসজিদেরি ঝাড়ু বরদার হোক আমার হাত।
শোনো শোনো ইয়া ইলাহি আমার মোনাজাত, শোনো আমার মোনাজাত। সুখে তুমি, দুঃখে তুমি, চোখে তুমি, বুকে তুমি, এই পিয়াসী প্রাণে খুদা তুমি আবাহায়াত, এই পিয়াসী প্রাণে খুদা তুমি আবাহায়াত। শোনো শোনো ইয়া ইলাহি আমার মোনাজাত, শোনো আমার মোনাজাত। তোমারি নাম জপে যেন হৃদয় দিবস রাত, যেন হৃদয় দিবস রাত। শোনো শোনো ইয়া ইলাহি আমার মোনাজাত, শোনো আমার মোনাজাত। মাশাল্লাহ। আপু, তুমি তো আমাদেরকে গজল শোনালা, এখন একটা গান শোনাও না। আমি গ্রামে থাকতে কত গান শুনেছি। দীপু, তুমি কি গান শুনেছো আমাকে একটু বলো দেখি। অল্পনা বয়সে সুখী না ছেড়ি, আমার মনটা কেন করলি চুরি, সত্যি করে বল না ছেড়ি গো। দীপু, এ ধরনের গান শোনা সম্পূর্ণ হারাম। মহান আল্লাহ তাআলা এ বিষয়ে সূরা লুকমানের 6 নম্বর আয়াতে বলেছেন, হে মানব জাতি, তোমরা এ ধরনের গান বাজনা ও বাদ্যযন্ত্র থেকে বিরত থাকো, যা তোমাদেরকে তোমাদের রবের পথ থেকে দূরে সরিয়ে নেয় এবং তোমাদেরকে বিকৃত রুচির ব্যক্তি হিসেবে তৈরি করতে সহায়ক করে। সরি আপু, আমি আর কখনো এ ধরনের গান শুনবো না। মাশাল্লাহ, আমার মেয়ে তো অনেক বড় হয়ে গেছে। আব্বা, মা আমাকে শিখিয়েছেন। মহান আল্লাহ তাআলার কাছে লাখ লাখ শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাকে নেককার স্ত্রী ও সন্তান দান করেছেন। মা আয়েশা, তুমি কি জানো নেককার স্বামী, স্ত্রী ও সন্তান আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করার জন্য এ বিষয়ে কোরআন মাজিদে আয়াত রয়েছে? জি আব্বা জানি, এটি আল কোরআনের 25 নম্বর সূরা লুকমানের 74 নম্বর আয়াতে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, হে আল্লাহ, আপনি আমাদেরকে নেককার স্বামী, স্ত্রী ও সন্তান সন্ততি দান করুন, যা আমাদের হৃদয় ও দৃষ্টি জোড়ায়। মরুর বুকে উঠল যে চাঁদ আলোয় হলো ধন্য, তারি নামে দোয়া করি মোহাম্মদ প্রিয়জন। তীর বাতাস বয়ে এলো তার আগুনে, করুণা ঢালে সবার উপরে সকাল সন্ধ্যা বনে। ও প্রিয় নবী, ও প্রিয় নবী, হৃদয় আমার ফুল। মরুর মাঝে ফুটে থাকা সেই তো তুমি রাসূল। ও প্রিয় নবী, ও প্রিয় নবী, ভালোবাসার দোল। তোমার পথে চললে দেখি আলোয় ভরে ভুল। আম্মা, আরমান ভাই বলছে আমাদের দেশের সংস্কৃতি হচ্ছে গান বাজনা। আম্মা, একটি মুসলিম রাষ্ট্রের সংস্কৃতি কিভাবে গান বাজনা হতে পারে? বাবা আরফাত, একটি মুসলিম রাষ্ট্রের সংস্কৃতি কখনোই গান বাজনা হতে পারে না। মুসলিম রাষ্ট্রের সংস্কৃতি ইসলামী আদর্শ ও মূল্যবোধের উপর ভিত্তি করে হওয়া উচিত। সেখানে ন্যায় বিচার, ভ্রাতৃত্ব এবং পারস্পরিক পরিচিতি প্রধান। মা মিনা, তুমি বলো তো একটি মুসলিম রাষ্ট্রের সংবিধান কি? আম্মা, একটি মুসলিম রাষ্ট্রের সংবিধান হচ্ছে আল কোরআন। অবশ্যই একটি মুসলিম রাষ্ট্র কোরআন ও হাদিসের আলোকে পরিচালিত হতে হবে। মিনা, একদম তুমি ঠিক কথা বলছো। একটি মুসলিম পরিবার পরিচালনার সংবিধান হচ্ছে আল কোরআন। একটি মুসলিম সমাজ পরিচালনার সংবিধান হচ্ছে আল কোরআন। একটি মুসলিম রাষ্ট্র পরিচালনার সংবিধান হচ্ছে আল কোরআন। তাই আমাদেরকে অবশ্যই কোরআন ও হাদিসের আলোকে জীবন গড়ে তুলতে হবে। জি আম্মা, আপনি একদম ঠিক কথা বলছেন।